মোহনবাগান গোলকিপারের কাছে বল, তো সঙ্গে সঙ্গে একটা মোহনবাগান গোলকিপার ভলি মারলে নর্মালি ওদের বক্সের কাছাকাছি পৌঁছে যাবে এরকম ঘটনা, তেমনি উল্টোটাও তাই। তো ওই যে গোলকিপারের হাতে বল গেছে, গোলকিপার ভলি মারছে, মুহূর্তের মধ্যে দেখলাম সেই রেফারিটা এই বক্সের সামনে দাঁড়িয়ে আছে, লাইনে দাঁড়িয়ে ডিসিশন দিচ্ছে। আমরা চ্যাম্পিয়ন হলাম, মোহনবাগান ডুরান্ড চ্যাম্পিয়ন হলো। এই চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের দর্শকরা যতটা না ক্ল্যাপ দিয়েছে, তার চেয়ে রেফারি যখন বাইরে বেরোচ্ছে 5 মিনিট ধরে সারা মাঠে দর্শক উঠে ওই রেফারিকে চিয়ার আপ মানে ক্ল্যাপ দিচ্ছে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আন্তর্জাতিক ফুটবলার কম্পন দত্তকে। চলুন তার সাথে ফুটবলের বিষয়ে কিছু জানতে চাইবো। আর স্যার, এখনকার দিনে কলকাতার এই ফুটবলে কি ভার আসাটা খুব জরুরি? অবশ্যই, কারণ ফুটবল এখন প্রফেশনালিজম চালু হয়ে গেছে। আগেকার দিনে আমরা যখন একটা বলতাম না অ্যামেচার ফুটবল, কিন্তু এখন সবাই জেনে গেছে প্লেয়াররা খুব একটা চাকরি বাকরি করে না, সবাই টাকা নিয়ে খেলছে। তো অতএব প্রফেশনালিজম চালু হয়ে গেছে যখন, তখন আমার মনে হয় সমস্ত কিছুই প্রফেশনালি চলা ভালো। যেমন আইএফএ যেমন একটা অর্গানাইজেশন, প্যারেন্ট বডি, আইএফএ কলকাতা লিগ বলো, শিল্ড বলো, যে সমস্ত খেলাধুলো অর্গানাইজ করে সেগুলো প্রফেশনাল কনসেপ্ট নিয়ে এগোনো উচিত। কারণ এখন অ্যামেচারিজমের আর কোনো দাম নেই। সেই জায়গাটা ভারটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর সারা ওয়ার্ল্ডে সব জায়গাতেই এটা চলে এসছে, এবং এতে আমরা কিন্তু বারবার দেখতে পাচ্ছি যে আইএসএল এর মতো একটা টুর্নামেন্টে অনেক ভুল মানে ভ্রান্তির শিকার হচ্ছে কিছু কিছু ক্লাব। এর জন্য তাদের কখনো কখনো 3 পয়েন্ট চলে যাচ্ছে, কখনো কখনো ড্র করে 2 পয়েন্ট চলে যাচ্ছে। তো সেই জায়গাগুলো আমার মনে হয় এই প্রযুক্তি যদি থাকতো ভার, তাহলে হয়তো ওগুলোকে সে আবার সার্ভাইভ করে নিতে পারতো ওই টিমটা। কারণ একটা টিম ধরো চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে রয়েছে, তো একটা দুটো ম্যাচ খেলে যদি ড্র করে ফেলে তাহলে একটু পিছিয়ে পড়বে, বা একটা ম্যাচ যদি জিততে পারে সে অনেকটা অ্যাডভান্স। দেখবে একটা জিনিস লক্ষ্য করবে, দুটো ম্যাচ ড্র করার চেয়ে একটা ম্যাচ জেতা ভালো হিসেবে, তাই নয় কি? তো অতএব সেই জায়গাটা দুটো আমার ড্র হয়ে গেল রেফারির ভুল ডিসিশনের জন্য, তাতে আমি 1-2 পয়েন্ট পেলাম। তারপরে আর 3 পয়েন্টের কথা তো ছেড়েই দাও, আবার কখনো কখনো এর জন্য যদি আমি সেটা 3 পয়েন্ট যদি পেতে পেতাম, তাহলে আমি 2-এর জায়গায় আমি 6 পয়েন্ট অ্যাডভান্স হয়ে থাকতাম। তো এই যে এগুলো কিন্তু গভীরভাবে চিন্তা করা দরকার। অতএব এই প্রযুক্তি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আসতে হবেই, এবং কত তাড়াতাড়ি আসবে সেটা দেখার বিষয়। এটা তো শুধু তোমার আইএফএর কাজ নয়, আমাদের এআইএফএফ থেকে শুরু করে, মানে আমি ইন্ডিয়ান বডি বলছি, তারপরে এএফসি ফেএফসি ওই লেভেল তো বলছি, ওভারঅল এটা কিন্তু ভেরি এসেনশিয়াল যে এই সমস্ত টেকনিক্যাল কারণে ভারটা অবশ্যই দরকার। আপনি এইমাত্র রেফারির কথাও বলেন, সেক্ষেত্রে ইতিমধ্যে বেশ কয়েকটি ম্যাচে সিএফএল থেকে শুরু করে আইএসএল এ রেফারি নিয়ে বেশ প্রশ্ন উঠেছে, সেই বিষয়ে কি বলবেন আপনি? অটোমেটিক্যালি ভার নিয়েও যেমন কথা উঠছে, সেই ভারটা তো বিকজ অফ রেফারির রং ডিসিশনের জন্য সেটা হচ্ছে। তো আমি যেটা দেখেছি, আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতাম, তো এশিয়ান গেমস বলো, অলিম্পিক বলো, তোমার নেহেরু গোল্ড কাপ বলো, এরকম কয়েকটা খেলার কথা বললাম, তোমাকে একটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে।
তো একবার আমরা ডুরান্ড ফাইনাল খেলছি, ডুরান্ডে ফাইনাল খেলছি এগেনস্ট বিএসএফ। বিএসএফ তখন নরেন্দ্র গুরুং ফুরুং তুমি জানবে না, মানে জয়ন্ত দ্বারা জানবে, তখন বেশ সারা জাগানো টিম, একটা বিএসএফ টিম ফাইনালে উঠেছে, তার মধ্যে কোয়ালিটি আছে বলে তো উঠেছে, তাদের যোগ্যতা আছে বলে। তো এইরকম ভাবে মানে একজন ভদ্রলোক বম্বেতে একটা ইংল্যান্ডের, উনি তার অফিসের কাজে এসছেন, তখন জিয়াউদ্দিন ছিলেন আমাদের প্রেসিডেন্ট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। জিয়াউদ্দিন ওখানে জানতে পেরেছে ও ওইখানে ইংল্যান্ডে ও প্রফেশনাল রেফারি। তখন জিয়াউদ্দিন তাকে সঙ্গে সঙ্গে দিল্লিতে পাঠিয়ে দেয়, ফাইনালটা তুমি গিয়ে অর্গানাইজ করো, ফাইনাল খেলাটা মোহনবাগান ভার্সেস বিএসএফ ম্যাচটা। তো ফাইনাল খেলালো। তোমাকে যদি এইবার গল্পটা শুরু করি, ফার্স্ট কথা, প্রত্যেকটা ইনসিডেন্ট যেখানে হচ্ছে তার 10 গজের মধ্যে সে পৌঁছে যাচ্ছে। ধরো একটা বিএসএফ অ্যাটাক করছে, মোহনবাগান গোলকিপারের কাছে বল, তো সঙ্গে সঙ্গে একটা মোহনবাগান গোলকিপার ভলি মারলে নর্মালি ওদের বক্সের কাছাকাছি পৌঁছে যাবে, এরকম ঘটনা। তেমনি উল্টোটাও তাই। তো ওই যে গোলকিপারের হাতে বল গেছে, গোলকিপার ভলি মারছে, মুহূর্তের মধ্যে দেখলাম সেই রেফারিটা এই বক্সের সামনে দাঁড়িয়ে আছে, লাইনে দাঁড়িয়ে ডিসিশন দিচ্ছে। তুই বুঝতে পারছো ও ওখান থেকে 70-80 গজ দৌড়ে এখানে চলে এসছে, মানে এই রকম স্পিডে অপারেট করতো। এবং যখন আলটিমেটলি আমরা চ্যাম্পিয়ন হলাম, মোহনবাগান ডুরান্ড চ্যাম্পিয়ন হলো, এই চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের দর্শকরা যতটা না ক্ল্যাপ দিয়েছে, তার চেয়ে রেফারি যখন বাইরে বেরোচ্ছে 5 মিনিট ধরে সারা মাঠে দর্শক উঠে ওই রেফারিকে চিয়ার আপ, মানে ক্ল্যাপ দিচ্ছে। তো আমরা চ্যাম্পিয়ন হতে আমরা অত পাইনি। তো দিস ইজ দ্যাট। তো রেফারি হবে, তুমি ওয়ার্ল্ড কাপেও দেখেছো, ওয়ার্ল্ড কাপের রেফারিদের ফিটনেস লেভেলটা, আমি আবারও কাউকে হার্ম করে বলছি না, কাউকে ছোট করার উদ্দেশ্য নিয়ে বলছি না। আমাদের কলকাতায় যারা অপারে রেফারিং করে তাদের আরো মডার্নাইজ হওয়া উচিত, ফিজিক্যালি আরো ফিট হওয়া উচিত, ফুটবলের নলেজটা আরো বড় হওয়া উচিত। এখানে একটা ছোট্ট কথা বলি, তো একটা রেফারি, একটা ফুটবল খেলায় নানা রকম ঘটনা হয়, তারপরে একটা বল এভরি ফ্র্যাকশনে সেকেন্ডে বলটা মুভ করে মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্তে। তো রেফারিকে ওরকম দৌড়তে হয়, তার মানে ফিজিক্যাল ফিটনেসটা একটা প্লেয়ারের যতটা আছে একটা রেফারিকেও ততটাই হতে হয়। এবং অ্যাজ ওয়েল, এবং সাথে সাথে তাকে ফুটবল নলেজটা, কখন একটা ফাউল হবে, আমি একটা ছেলেকে ধাক্কা দিয়ে দিলাম, কিভাবে দিলাম, বা একটা হ্যান্ডবল হচ্ছে, হ্যান্ডবলটা হয়ে রেফারি ইজ দ্য বেস্ট জাজ। একটা হ্যান্ডবল হচ্ছে, বলটা হাতে এসে লাগলো না হাতটা আমি বলে লাগালাম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ওটা রেফারি হচ্ছে সবচেয়ে কাছে। নেক্সট হচ্ছে ভার তো আসেনি, রেফারি স্পটে ডিসিশন দিতে হবে। এই রেফারিটা যদি দূরে থাকে, সে বুঝতে পারবে বলটা হাতে এসে লাগলো না আমার হাতটা আমি বলে লাগালাম, এর জন্য আমি কিছু অ্যাডভান্টেজ পেলাম কিনা। তো সবটাই যে সব হাতে লাগাটাই কি পেনাল্টি, আর সব হাতে না লাগাটা যে পেনাল্টি নয় তা নয়, এরকম এগুলো অনেক করে ছোট ঘটনা আছে যেগুলো সাধারণ মানুষ, ফুটবল প্রেমী মানুষরা জানেন। সেই জন্য একটা তর্ক বিতর্ক লেগেই থাকে আস্তে আস্তে। তো যেটা মেইন দরকার, একটা রেফারিকে ফিজিক্যালি খুব ফিট হতে হবে, এবং যাদের যা ফিজিক্যাল কুপার টেস্ট যেগুলো আছে, নানা রকম টেস্ট হয়, সেগুলোর মধ্যে পাস করতে হবে। এবং মাঠে তার একটা বড় প্লেয়ার, সে খেলার মাঠে সে যেইভাবে খেলছে বড় প্লেয়ার, দর্শকরা বলে দেবে এ ভালো খেলছে তার জন্যই এ বড়। তেমনি একটা রেফারির ক্ষেত্রেও তাই, রেফারির পারফরমেন্সের উপর ডিপেন্ড করে সে বড় না ছোট। সে আস্তে আস্তে, প্রথমে তো শুরু করতেই হবে ছোট থেকে, তারপর আস্তে আস্তে বড় হতে গেলে, তখন এএফসি লাইসেন্সের হতে গেলে, বা ওয়ার্ল্ড কাপ খেলাবার জন্য ক্ষমতা, অলিম্পিক খেলা, তোমাকে তো যেতে হবে, তোমাকেও তো ফুটবলারের মতো বড় হতে হবে।
সেই বড় হওয়ার জন্য যে চেষ্টা, সেই চেষ্টাটা তোমাকে আর একটা প্লেয়ার যদি মানে একটা সার্টেন লেভেলে খেলেছে একটা প্লেয়ার যদি হয় না, ফুটবল প্লেয়ার, সে টেকনিক্যাল ব্যাপারগুলো অনেক জানে। ও রেফারিতে যে সে তো পড়াশোনা করে জেনেছে, সে তো নিজে খেলে জানেনি, সে তো ওই লেভেলে খেলেনি, সে জানবে কি করে? সে পড়াশোনাটা করেছে, পড়াশোনা করেছে, জেনেছে এটা হলে ফাউল, ওটা হলেই, কিন্তু তা নয়, তার মধ্যে অনেক ফারাক আছে। আর কিন্তু একটা প্লেয়ার যে একটা সার্টেন লেভেল পর্যন্ত খেলেছে, ও যদি দেখে তাহলে ও বুঝতে পারবে যে এটা ডিসিশনটা ঠিক না ভুল। তো এইরকম ছোট 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 অনেক ফ্যাক্টর আছে, অনেকই, সেগুলো যদি নিয়ম মেনে চলতে পারে তাহলে ঠিক আছে। ধন্যবাদ স্যার। সত্যি সত্যি মানে আমরা ফুটবল সম্পর্কে কিন্তু অনেক কিছু জানতে পারলাম কমটন দত্তের কাছ থেকে। এরকমই ফুটবল প্রেমীরা যারা আছে, যারা এই ফুটবল সম্পর্কে জানতে চায়, অবশ্যই আমাদের বাংলার পালস টিভি ফলো এবং সাবস্ক্রাইব করতে হয়, কারণ এই বাংলার পালস টিভিতে ফুটবলের যাবতীয় আপডেট থাকছে।